আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আজকের পর্বে তৈরি করে দেখাবো নরম ফুলকো আলু পুরির পারফেক্ট একটা রেসিপি। অনেকে এই পুরি তৈরি করতে নানা রকম সমস্যার সম্মুখীন হন, যেমন পুরিটা তৈরি করার সময় পুরটা ভেতর থেকে বের হয়ে যায়। সকল সমস্যার সমাধান নিয়ে আজকের এই পুরির রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ রান্নার রেগুলার তেল। আর কোনোভাবেই কিন্তু এই পর্যায়ে তেলের পরিমাণটা বেশি ব্যবহার করবেন না, এতে করে আপনি যখন পুরিগুলো বানাবেন তখন এটা বেলতে অনেকটা কষ্ট হবে। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে মুঠ করে দেখলে যদি দলা বেঁধে থাকে তখন মেশানোটা বন্ধ করতে হবে, আর এর মধ্যে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। পানিটাকে অল্প অল্প করে দিবেন, তা না হলে খামিরে পানির পরিমাণ বেশি হয়ে যাবে আর খামিরটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে করে মথে নিতে হবে। আর ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে খামিরটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যেহেতু আলু পুরি তৈরি করছি তাই পুরির ভেতরের পুরটাকে এখন তৈরি করব। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টা শুকনো মরিচ, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা আর 3টা সিদ্ধ আলু। এবার মরিচের উপর 1 চিমটি লবণ আর সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে একটু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। খেয়াল রাখবেন শুকনো মরিচটা যাতে ভালোভাবে গুঁড়ো হয়, কারণ শুকনো মরিচগুলো যদি আস্ত থাকে তাহলে পুরি বেলার সময় ভেতরের পুরটা বাইরে বের হয়ে আসতে পারে। মরিচটা গুঁড়ো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সরিষার তেল। এবার খুব ভালোভাবে পেঁয়াজ বেরেস্তার সাথে মরিচটাকে মাখিয়ে নিতে হবে। আলু পুরি বানাতে গিয়ে অনেকেই একটা সমস্যার সম্মুখীন হন, পুরিটা বেলার সময় পুরটা বাইরে বের হয়ে যায়। চেষ্টা করবেন আলুর এই পুরটা খুবই মিহিভাবে তৈরি করার, কারণ আলুর যদি কোনো আস্ত দানা থাকে সেক্ষেত্রে পুরি বেলার সময় পুরটা পুরির থেকে বাইরে বের হয়ে আসবে। তাই আলুর পুরটাকে খুব মসৃণভাবে তৈরি করে নিতে হবে যাতে কোনো আলুর আস্ত দানা না থাকে। এবার খামিরটাকে নিয়ে একটু ভালোভাবে মথে নিচ্ছি। খামিরটা রেস্টে রাখার কারণে কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে এসেছে। এবার এই খামিরটাকে একটু লম্বাটে করে নিয়ে ছুরির সাহায্যে সমান করে কেটে নিচ্ছি, এতে করে পুরিগুলো তৈরি করার পর প্রতিটা পুরি সমান হবে। খামিরটাকে কেটে নেওয়া হয়ে গেলে একটা লেচি আমি নিয়ে নিব, আর বাকি লেচিগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে করে এর উপরের অংশ ড্রাই না হয়ে যায়। এবার লেচিটাকে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে তারপর হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল রুটির মতো তৈরি করে নিতে হবে। আর তৈরি করে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মাছ বরাবর দিয়ে দিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুর পুরটা কতটা মসৃণ হয়েছে। এই আলুর পুরটা যত বেশি মসৃণ হবে পুরিগুলো বানানোর সময় পুরটা আর বাইরে বের হবে না। পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে করে রুটিটাকে 2 পাশ থেকে টেনে এনে পুলি পিঠার মতো তৈরি করে নিতে হবে। তারপর সবগুলো অংশ একসাথে এনে এভাবে করে মাঝ বরাবর দিয়ে গেঁথে দিতে হবে। আর এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, তা না হলে আপনি যখন পুরিগুলো ভাজবেন তখন পুরিটা ফেটে যেতে পারে। ভালোভাবে চেপে চেপে সিল করে নেওয়া হয়ে গেলে এবার পুরিটাকে বেলে নিব। আর তার জন্য যে স্থানে আমি পুরিটাকে বেলবো সেখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে পুরিটা বেলে নিতে সুবিধা হবে। এবার হাতের সাহায্যে পুরিটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। আর ফ্ল্যাট করে নেওয়া হয়ে গেলে একটা বেলুনের সাহায্যে পুরিটাকে তৈরি করে নিব। আমি একটু বড় সাইজের পুরি তৈরি করব, তবে আপনারা চাইলে মিডিয়াম বা ছোট সাইজের পুরিও তৈরি করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে খুব বেশি চাপ দিয়ে এই পুরিটাকে বেলা যাবে না, এতে করে ভিতরের পুরটা বাইরে বের হয়ে যাবে। জাস্ট হালকা হাতে এই পুরিটাকে চারিপাশ থেকে গোল করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা পুরি কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলো পুরি আমি তৈরি করে নিব। পুরি ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পুরিটা ছাড়ার সাথে সাথেই বুদবুদের সৃষ্টি হয়েছে। 2 থেকে 3 মিনিট পর যখন পুরিটা উপরে উঠে আসবে তখন পুরিটাকে একটা চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর উল্টে দিতে হবে। যেহেতু পুরিগুলোকে আমি একটু তুলনামূলকভাবে মোটা করে তৈরি করেছি তাই এটা কিন্তু খুব বেশি একটা ফুলবে না, তবে আপনারা যদি পুরিগুলোকে একটু পাতলা করে বেলেন তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলবে। এই যে দেখতে পাচ্ছেন পুরিটা কিন্তু মোটামুটি ফুলে গেছে।
আর এভাবে করে চামচের সাহায্যে যদি একটু নিচে দিয়ে দেন তাহলে পুরিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে। এবার অপেক্ষা করব পুরিটা সুন্দর সোনালি রং হয়ে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে, আর মিডিয়াম হাই হিটে রেখেই পুরিগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু পুরিটা সুন্দর সোনালি রং চলে এসেছে। এবার এই পুরিটাকে চুলা থেকে নামিয়ে নিব, আর একইভাবে সবগুলো পুরি ভেজে নিব। 2 কাপ ময়দা দিয়ে আমার মোট 5টা এরকম বড় পুরি তৈরি হয়েছে। এবার একটা পুরি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের অংশটা কি অবস্থায় আছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরির ভেতরের অংশটা কতটা সফট রয়েছে। পুরিগুলোকে যদি একটু মোটা করে বেলে নেওয়া যায় তাহলে এর ভেতরের অংশটা থাকবে সফট আর বাইরের অংশটা হবে ক্রিস্পি। আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লেগেছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।